নির্বাচনী ভাতা ছিল 5,000 টাকা, এইবার হয়েছে 3,000 টাকা। 7,500 টাকায় একটা সংসার চলতে পারে না। আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে কাজগুলো সেগুলো হচ্ছে এই যে মাদক সেবনকারী, জুয়া, মদ, ইফটিজিং, অন্যায় অপরাধমূলক যেসব কর্মকাণ্ড আছে সেগুলো দমন করতে গিয়ে পুলিশের সাথে আমাদেরকে কাজ করতে হয়। গ্রেপ্তারি ওয়ারেন্ট পরোয়ানা জারি যেগুলো আছে, এই গ্রেপ্তারি ওয়ারেন্টের আসামিগুলো পলাতক থাকে বেশিরভাগ। তারা বাড়ি আসলেই আমাদেরকে পুলিশকে খবর দিতে হয়, ধরিয়ে দিতে হয়। এগুলোতেই আমরা সমস্যায় বেশি পড়ি। এগুলোই আমাদের পরবর্তীতে আমাদের উপরে এগুলো নিয়ে আক্রমণও ঘটে। আমাদের 2011 সালে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট আছে, কিন্তু গ্যাজেট অনুযায়ী আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। গ্যাজেট অনুযায়ী বেতন প্রাপ্তির জন্য সেই 11 সালের গ্যাজেটটা বহালের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের গত নির্বাচনী ভাতা ছিল 5,000 টাকা, এইবার হয়েছে 3,000 টাকা। বিভিন্ন কিছু আমাদের কমে, অন্যের বাড়ে। আমাদের কেন কমে? কারণ এই দ্রব্যমূল্যের সাথে আমরা একই বাজারে বাজার করি। অন্যান্য সরকারি কর্মচারীরা যে বাজার করে সেখানে আমরাও বাজার করি। তাহলে আমাদেরটা কেন কমে? আর 7,500 টাকায় একটা সংসার চলতে পারে না। এই আমাদের সময়ে উপযোগী ন্যায্য বেতনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বর্তমান আমাদের দাবি 2011 সালে যে গ্যাজেট আছে জাতীয় বেতন স্কেল, চতুর্থ শ্রেণীর ন্যায় সময় স্কেল, সেই স্কেলটা এই বর্তমান যিনি সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি বাস্তবায়ন করে যাবে। আমাদের বর্তমান দাবি এটা। ভুক্তভোগীর সংখ্যা হচ্ছে 45,870 জন। আপনারা জানেন যে বাংলাদেশে 12 তারিখে নির্বাচনের যাতে কোনো ক্ষতি না হয়, যেই কারণে আমরা কেউ এখানে আসিনি। আমরা অল্প কিছু সংখ্যক লোক এখানে এসেছি শুধু সরকারকে জানানোর জন্য যে আপনি মানবতার সরকার, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, গরিবের দুঃখ দুর্দশা পরিবর্তন করার সরকার। এই হতদরিদ্র মানুষগুলোকে আপনি গেজেট দিয়ে যাবেন, এটা জানানোর জন্য আমরা অল্প কিছু সংখ্যক লোক আসছি। আর আমরা বাকিরা সকলেই নির্বাচনের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় অবহেলিত মানুষের অধিকার, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেয়। আমরা বিশ্বাস করি, আস্থা আছে যে আমাদের তিনি দেবে না, এটা আমরা এখন পর্যন্ত বিশ্বাস করতেছি না।